হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো এটা আমার চ্যানেলে নতুন ভিডিও আর ফার্স্ট ভিডিও। তো প্রথমেই আমি চাইছিলাম যে একটু কিছু ভিডিও যখন করছি আপলোড করব যখন, তো কিছু একটা অন্যরকমভাবেই দিই। তো চলো আমার ভিডিওটা এখান দিয়ে আমি স্টার্ট করছি। তো এখন রাত্রির বাজে 10টা বাজতে চললো, ঠিক আছে? তো 10টার মধ্যে বাজতে চললো, এখনও বাজিনি। তো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো দেখো এই কানেরটা আমি পরবো, একটা পরেছি আর একটা তোমাদের দেখাচ্ছিলাম। আর রেডি হয়ে আমি নিচে চলে এসেছি। এদিকে ছেলে মেয়ে বর সবাই বাইরে রয়েছে, ওরা রেডি হয়ে নেমে গেছে। আমি ঘর লক করে আর কিছু একটা নিতে ভুলে গেছিলাম, ব্যাগ আর গুনার এটিএম পয়সা নিতে ভুলে গেছি বলে নিতে আমার লেট হয়ে গেছে, এর জন্য বেরিয়ে গেছে। আর দেখো রাত্রির হয়ে গেছে, 10টা বাজে। বলো রাস্তায় দেখো কেউ আছে? কেউ নেই, পিছনেও কেউ নেই, আগেও কেউ নেই। কেউ আছে, একজন দুজন যাচ্ছে আসছে। তো এখন আমি কোথায় যাচ্ছি বলে দিচ্ছি, এখন যাচ্ছি আমরা বই দেখতে। তো দেখো এই যে আমরা এসে গেছি, এই যে হলো মল। আর মলের ওই সাইডেই হলো তোমার বাঁ সাইডে মল, ডান সাইডে আমরা যেখানে মুভি দেখতে যাবো, যে থিয়েটার, সেই থিয়েটার ওই যে সামনে দেখো ডান দিকে ওইটা। আর এই যে বিগ বস বলে একটা শপ দেখাচ্ছে না, এখানে কিন্তু আমি মাঝে মাঝেই জামা কাপড় নিতে আসি। একটু কম প্রাইসে সুন্দর সুন্দর মানে জামা প্যান্ট পাওয়া যায়, আমার খুব ভাল লাগে। আর আমরা যেহেতু টিকিট নিইনি, অনলাইনে টিকিট পাওয়া যাবে না, নিইনি, তা গুনা ডাইরেক্ট টিকিট নিতে চলে এসেছিলো। তো ওই যে সামনে টিকিট কাউন্টার, তো গুনা কী করেছে, আমার কাছে গুলিকে দিয়ে চলে গেছে। দেখো এই যে সামনে গুনা যাচ্ছে আর আমার ছেলে দৌড়ে গেল। তো এটা আমার ছেলে আর বাপ মিলে গেল, টিকিট ফিকিট নিয়ে এসে আমরা ভিতরে চলে এসেছি। তো তোরা একটুখানি ভিডিও নেওয়ার জন্য। তো দেখো আমি পড়ে যাবে স্টেপের উপর না, চপ্পল পরেনি বোন, বিচ্ছিরি পা নোংরা হয়ে যাবে। চলে আয় মনি, চলে আসো। তো এটা আমার ছেলে আর ওইটা আমার মেয়ে আর আমার বর আর আমরা এসেছিলাম 4জন। আমরা যেহেতু 4জন, তো 4জনই এসছি বাইকে করেই। তো এখনও মুভি শুরু হয়নি, 10:45 মুভি। তো আমরা না 10টা 15তেই আমরা চলে এসেছি ঘরের সামনে, যেহেতু 10-15 মিনিট লাগে। তো এখানে আমি ফটো তুলবো বলে ছেলেকে বলছিলাম, ছেলে আর মেয়ে মেলে না বসছিল, তো আমি ফটো তুলিনি। আর এদিকে দেখো মেয়ে না চপ্পল পরেনি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি যে বললাম না লক করে আমি বেরাবো, তা আমি না লক করে বেরিয়ে এসেছি। আমি ভেবেছি হয়তো গুনা মানে আমার বর ওকে হয়তো জুতোটা পরিয়ে দিয়েছে, কিন্তু দেখি না, ওকে জুতোটা পরায়নি। আর আবার উপরে যাব নিচে আসবে বলে ছেড়ে দিয়েছি। তো আমাদের এটা সবসময় যখনই আমরা বই দেখতে যাই না, বই দেখার আগে আমরা কিছু না কিছু খেয়েই নিই। মানে এখানে ছেলে বলছিল এটা চাই ওটা চাই, গুলি বলছিল, তা গুলিকে একটু না পেট ভরে কিছু খাইয়ে নিয়ে আসিনি। তার জন্য ভাবলাম পপকর্ন তো নেবই, তার আগে বই শুরু হতে যেহেতু এখনও আধা ঘন্টা দেরি আছে, তো কিছু আমরা খাই। তো এখানে না আমরা চিকেন দেখছিলাম, চিকেন প্যাটিসগুলো হয় না, চিকেন, তো ওইগুলো দেখছিলাম, ভেজও ছিল চিকেনও ছিল। তো তা ভাবলাম চিকেনের একটা পপস নিয়ে নিই, তো আমরা সবাই মিলে খাবো। তো এখানে গুলিকে বলছিলাম, গুলি আমাকে দেখেই যাচ্ছিলো এইটা না ওইটা না, এটা আমি যে গুলো এটা খায় না, মাম্মি যেটা দিচ্ছে সেটা খাও। তোকে এইভাবে বুঝিয়ে টুজিয়ে আমি দিলাম। তো আমি নিয়ে নিলাম এখানে এগ পপস, যেটা কি আমার ভাল লাগে, ভেজও হয় নন ভেজও হয়, সব কিছুই হয়। তো আমি বললাম একটু চিকেন নেওয়ার পর বুঝতে পারলাম চিকেন তো নেই, নামেই চিকেন, গন্ধও নেই, কিছু নেই। তো এখানে আমি গুলিকে বললাম এটাই খেয়ে নি, কেন যেহেতু ওকে খাই নিয়ে এসে বলতে অনেকক্ষণ বেরানোর আগে খাইছি, তো একটু খিদে পাবে, ওর পেটটা যদি একটু ভরা থাকে তো আমরা মানে ও চিন্তা থাকবে না, আমারও চিন্তা থাকবে না, মুভি ঠিক মতন দেখতে পারবো। ভেবেছিলাম আসার সময় খেয়ে আসবো, কিন্তু চলে এসেছি। আর এখানে গুনা আমাকে মজা করছিল যে ও এগ পপস এনজয় এরম বলছিল, কেননা আমি একটু স্ন্যাক্স আইটেম খেতে ভালোবাসি যেহেতু। তারপর এখানে আমি গুলিকে খাই দিচ্ছিলাম। আর গুলি তো সব সময় আমাকে জ্বালায় যেই জিনিসটা নিয়ে, সেটা হলো খাওয়া নিয়ে, ঘরে হোক বাইরে হোক। দেখো ওকে না খাই আমি খেয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, দেখো মাথায় কতগুলো কালার ক্লিপ দেখাচ্ছে, এগুলো না গুলির। আর যখন আমি এগুলো লাগাই, গুলি আমাকে বলে খোলো। তো আমি এখানে প্রিন্সকে দুটো নিয়ে এসেছিলাম, প্রিন্সকে অর্ধেক, গুনাকে অর্ধেক, গুলি অর্ধেক, আমি অর্ধেক। তো গুলি যেটুকুনি খেয়েছে, তারপর আমি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি আর প্রিন্স না মানে ছেলে মিলে ওয়াশরুমে আসলাম। আসার পর দেখো স্মেল করে বলছে ওয়াও। আমি বলছি কি যে মেয়েদের ওয়াশরুমে ঢুকে তুই ওয়াও করছি? বলছে না মাম্মি দেখো এই অরেঞ্জ কালার হ্যান্ড ওয়াশটা না কি সুন্দর, খেতে ইচ্ছা করছে। আমি যে খেয়ে নে, বলছে ছি
খেতে ইচ্ছা করছে সত্যি করে মাম্মি। আমি বলছি নাছি, খেলে খা তুই। বলছে না না আমি এমনি বলছি। আমি বলছি তাড়াতাড়ি চল, তুই কিন্তু লেডিস ওয়াশরুমে রয়েছিস। বলছে আমি তো ছোটো। আমি বলছি ছোটো তো বড় হয়ে গেছে, এখন আর ছোটো নেই। তারপর না ডাস্টবিনের দেখো ঢাকনাটা নিয়ে খেলছিলাম, আমি বকা দিলাম। এবার হয়ে গেছে আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু আমরা লাস্টে যাব, যেহেতু 5-7 মিনিট তো লাগে মুভি স্টার্ট হতে। তো গুনা কী করলো, পপকর্ন দুখানা আর কোল্ড ড্রিঙ্কস দুখানা অফারে যেহেতু থাকে, আর ও আলাদা ওর জন্য কি কোক নিয়ে নিয়েছিল জানি না। তখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখো এখনও মুভি শুরু হয়নি, কি মুভির ট্রেলার দিচ্ছিল জানি না। আমার এই সিঁড়িগুলো দিয়ে নামতে না ভয় লাগে, জানি লাইট দেওয়া আছে, তাও আমার না ভয় লাগে, আমি দেখে দেখে নামি। আর প্রিন্স সবাই দেখি কী সুন্দর চলে যায়, আমার যে এত ভয় লাগে আমি বলে বোঝাতে পারবো না। লাইট দেওয়া সত্ত্বেও আমার যেতে ভয় লাগে। আর গুলিকে না রাত্রিরে, যখনই আমরা তো বেশিরভাগ রাত্রিরে মুভি দেখতে আসি, ওকে না কোল্ড ড্রিঙ্কস দিই না, আমরা লুকিয়ে রাখি যাতে ও না খেতে পারে, এর জন্য। তো সবাইকে একটা করে দিয়ে দিল, আমি আর গুলি একটা, আর গুনার প্রিন্স একটা। তো আমাদের দিয়ে দিল। আর এখানে একটা মশলা পাওয়া যায়, এত সুন্দর লাগে না, একটা পপকর্নের সঙ্গে একটা প্যাকেট মশলা দেয়। কিন্তু পড়ে যাবি তাড়াতাড়ি যা। তো এখন হলো ব্রেক টাইম। তো দেখো আর বই ঠই দেখে ব্রেকে গুনা 3খানা স্যান্ডউইচ নিয়েছে, আর 2খানা পপকর্ন, আর নিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর না হট চকলেট কেক। এটা আমার খুব ভালো লাগে, আমার না সবারই ভালো লাগে। একটা নিয়েছে যেহেতু, কেননা বাড়ি গিয়েও তো কিছু খেতে হবে, আর এর আগেও অনেক পপকর্ন টপকর্ন খাওয়া গেছে। আর এগুলো হলো স্যান্ডউইচ, অতটা আমার ভালো লাগে না, কিন্তু কি করব, এগুলোই অপশানে আছে বলে নিতে হলো। গুলি তখন দিয়ে বলছে ওঠা ও দেখবে কী নিয়েছে, কেননা ওরও তো ভাল লাগে খেতে। আর এখানে যে মশলার কথাটা বলছি, চাল প্যাকেট ডাব্বার সঙ্গে পপকর্নের একটা করে মশলার প্যাকেট। কে খাবে এটা? আমার এতটাই ভালো লাগে, যাও দুটো নিয়ে এগুলো নিয়ে আগে যাচ্ছিল, তখন বলছিলাম সাবধানে যে পড়ে ঠরে যাতে না যায়, তো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়া বলে আমি ধরে নিয়েছি, নয় গুলিরও রাখতো আর গুনারও সব পড়ে যেত। দেখো প্রিন্স কি সুন্দর উঠে আছে, আমার এত ভয় লাগে আমি বলে পপকর্ন ডাব্বা। আমি যখন এই সিঁড়িগুলো দিয়ে যাই দেখে যাই, এখানে যাওয়া ঠিক আছে, ভিতরে যাওয়ার পর আমার খুবই ভয় লাগে। আর এখানে আমি গুলিকে ভয় দেখাচ্ছিলাম, তো গুলিকে আর ও ভয় পাচ্ছিল, কেন অন্ধকার যেহেতু। দেখো প্রিন্স আর গুলি কি সুন্দর চলে যাচ্ছে দৌড়ে আমি তো বাবা পারি না, যতবারই আসছি না, কারণ অনেকবারই আসছি হলে, মানে তা আমার এই ভয়টা যাবে না। দেখো কি সুন্দর দৌড়ে চলে যাচ্ছে। এই no cold hoga ఇది ఎనోడ్ పీస్ আমি আমার পছন্দ জেরি बस दिखा मसाला। ये देखो देखा चुप ए दूसरे का है তো আমরা যেই বইটা দেখতে এসেছি রোমিও নাম, আর অনেক দিন আগেই দেখে এসেছি। এই দেখো যেদিন রিলিজ হয়েছিল তার একদিন না দুদিন পরে গিয়ে আমরা দেখে এসেছি। তো এই হিরোটাকে তোমরা অনেকেই চেনো, এই হিরোটারই বই দেখতে গেছিলাম। আর এই সব কিছু মানে মুভিতে যেরকম রিয়েলেও সেরকম। তো এর মুভিটা দেখতে গেছিলাম, মুভিটা ছিল ওকে, অতটাও ভালো ছিল না, কিন্তু ওকে, যেহেতু এই হিরোটা আমার পছন্দ এর জন্য আমার খুব ভাল লেগেছে, দেখেও এসেছি ওকে। তো আমরা এখন বাড়ির জন্য যাচ্ছি, বাড়ির দিকে বইঠই দেখে 1:43 এখন টাইম, ভাবো রাত্রিরে। আর ম্যাক্সিমাম টাইম আমরা না এই সময়তেই যাই, বই দেখে আসি, যাওয়া বলো। আমার ভাল লাগে বইঠই দেখো, এসে খাইলে খাও, নয়তো শুয়ে পড়ো, ওইটাই আমার ভাল লাগে সত্যি কথা বলতে কি। নয়তো বাড়িতে এসে আবার রান্না করে আমার একটু ভাল লাগে না। তো চলো বাড়ি যাই। দেখো আমরা বাড়ি চলে এসেছি, এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর দেখো এসে 2টো বেজে গেছে, আর ওরা এসে, আমি এখানে কাজ করছি আর ওরা দেখো ড্রয়িং করছে, মনে হয় কি দুপুরবেলা,
এখানে ও মোবাইল দেখছে, দুজন মিলে পেন পেন্সিল নিয়ে বসে গেছে। দেখো রাত 2টো, বাইরে দেখো অন্ধকার ঘুঘু করছে। ভূতের বইগুলোতে যেরকম দেখে না, ওরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তারপর ওদের আমি একটু বকাঝকা দিলাম, দিয়ে বললাম যা এসি অন করে ভিতরে যা, আমি আসছি। তারপর ওরা বাইরে বসেছিল, আমি ততক্ষণ ভিতরে গেলাম, গিয়ে বিছানাটা একটু রেডি করলাম। কিন্তু যাওয়ার সময় এতটাই নোংরা ছিল, অতটা আমি দেখিনি। তো আমি ভাবলাম ঠিক আছে, ওরা যখন বাইরে আছে, গুলির ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ইসেতে, কুকারে। তারপর আমি ভাবলাম ঠিক আছে, ততক্ষণ বেডটা আমি ক্লিন করে নিই। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি না সেই দিন রাত্রিরে আমি আর ভিডিও করতে পারিনি। তাই এই ভিডিওটা হলো তারপরের দিন সকালে। ছেলে আমার কাছে এখানে বিকালবেলা এসেছিলো, আমি সাইকেল চালাতে যাবো, তার পারমিশন নিতে এসেছিলো। আর আমি এখানে গুনার সঙ্গে একটু কথা বলছিলাম। তারপর ওকে কী করবো, তারপর ওকে যা, কেননা সারাদিন ঘরে থাকে যেহেতু, ওকে পাঠিয়ে দিলাম। আর এখানে দেখো গুনা মোবাইল মোবাইল মোবাইল, যখনই ওকে দেখবে মোবাইল মোবাইল মোবাইল। তা আমি ওকে কিছু বললাম, ঠিক আছে ডিস্টার্ব করে কী লাভ, ও মোবাইল দেখুক। আর আমার না পর্দাটা দেওয়া ছিল জানলার, তো এর জন্য না একটুখানি কী বলে অন্ধকার অন্ধকার লাগছিলো। দেখো মানে পিঙ্ক কালার লাগছিলো, ছেলেকে আমি ডাকছিলাম। তারপর আমি কী করলাম, এই দেখো পর্দাটা আমি ফাটাক করে হাঁটিয়ে নিলাম। হাঁটিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা মানে কালার চলে আসলো, রিয়েল কালার। তা এখানে আমি গুনাকে বললাম যে যাও বাইরে গিয়ে কিছু নিয়ে আসো। আর কী যেন বলছিলাম, আমি নিজে ভুলে গেছিলাম সত্যি কথা বলতে। তো কিছু তো একটা বলছিলাম, জানি না কি বলছিলাম। তো সেই দিন ভিডিওটা শেষ করা হয়নি বলে তখন চলো একটুখানি ভিডিও নিয়ে যেহেতু শেষ করতে হবে, নতুন কোনো ভিডিও দিচ্ছি তো ঠিক মতন দিতে হবে। আর সাইডে গুলি ঘুমাচ্ছিল, আমি দেখলাম আমার আওয়াজে গুলি না উঠে যায়। গুলি উঠে গেলেই হয়ে গেল, কেননা উঠে গেলে ওর পিছনেই যেতে হবে। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো। নেক্সট ভিডিও তোমাদের কীরকম টাইপের চাই প্লিজ বলো। আর এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো, অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা তো তোমাদের ভাল লাগবে আমি জানি। আজকের মতন এইটুখানি, দেখাবে অন্য একটা সুপার ডুপার হিট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা বাই, লাভ ইউ অল।